সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্যালকনিতে এসে দাঁড়াই, জানেন। আজকের আকাশটাকে দেখুন, কি অপূর্ব দেখতে লাগছে। সবাই মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে সেটাই দেখছি। আর ওই যে দূরে পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, দেখুন, ঠিক যেন মনে হচ্ছে যে সমুদ্রের জলের মধ্যে পাহাড়টা উঁচু হয়ে রয়েছে, তাই না? মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন দিন শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:30। তো আমাদের চা খাওয়া, জলখাবার খাওয়া সবই হয়ে গেছে। এই বারান্দায় বসে এই যে মা বেটায় গল্প করছি। মা বেটা নয়, সবাই মিলেই গল্প করছি। সব ঘরে ঢুকছে, আসছে, যাচ্ছে, গল্প হচ্ছে। তো কালকে তো মানে সে ধুমধাড়াক্কা বৃষ্টি হয়েছে। মানে পাহাড়ে বৃষ্টি কেমন হয় কালকে আমরা দেখলাম বসে বসে। কালকে আমরা রাত্রি 2:30 অবধি জেগে, জানেন। সে বৃষ্টি মানে বৃষ্টি, এরকম বৃষ্টি আমাদের সমতলে বোধহয় হয় না। ধুমধাড়াক্কা বৃষ্টি, একদম সারা রাত তো এনজয় করেছি। দিয়ে সকালবেলায় উঠে দেখছি ঝলমলে রোদ উঠে গেছে। তো উঠে গেছে, আবারও বলছে বৃষ্টি হবে, ওই তো মেঘ হয়ে আসছে চারিদিকে। তা আমরা একটু প্ল্যান করেছিলাম যে এখান থেকে একটুখানি দার্জিলিং হয়ে তারপর বাড়ি যাব। এসেছি যখন, একটু দার্জিলিংটা ঘুরে তারপর যাব। যদিও দেখা সবার দার্জিলিং, তবুও তারপরে তো ওই তো আমাদের যে ড্রাইভার, সে তো আমাদেরকে ভিডিও পাঠালো যে ওই যে দার্জিলিংয়ের কি অবস্থা হয়েছে। দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা টাস্তা সব বন্ধ, সব ভেঙে গেছে, হ্যাঁ, জল ঢুকে গেছে, এরকম অবস্থা। তো এর মধ্যে আর রিস্ক নেওয়াটা ঠিক হবে না, সেই জন্য যাওয়ার প্ল্যানটা ক্যান্সেলই করলাম। আর ঠিক আছে, যেতে হবে না, কালিম্পংয়েই তো বেড়াতে এসেছিলাম। তো এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। দার্জিলিং আবার পরে আসবো, অনেকবার এসেছি দার্জিলিংয়ে, ঘোরা হয়ে গেছে। যাই হোক, তো এই এখানে বসে আছি, এই মাত্র জলখাবার খেলাম। আজকে জলখাবারে যে যা পেরেছে তাই খেয়েছে, হ্যাঁ। কারণ কি, এদের এখানে যে রুটিটা না, সেটা ওরা সব বেকিং সোডা ফোডা মিশিয়ে করে, জানেন। সেটা খেয়ে না একটুখানি পেটের গন্ডগোল হয়েছে সবারই। আমরা তো ওরকম, তারপরে কি 2টো আটা মেশায়, লোকাল আটা আর কি একটা আটা বললো, সেই সব মিশিয়ে বানায় বলে অসুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা যে যা পেরেছি আজকে খেয়েছি। আমরা বেসিক্যালি ব্রাউন ব্রেড, অমলেট আর একটা ওই লাউ ভাজা করেছিল, লাউয়ের খোসা ভাজা নাকি লাউ ভাজা জানি না। ওটা স্কোয়াশ, ও এটাই স্কোয়াশ। আচ্ছা 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 আচ্ছা, স্কোয়াশটা একটু দেখতে পারলে ভালো হতো, কেমন ফলটা। ও হ্যাঁ, আমি ব্লগে দেখি সবাই স্কোয়াশ বলে। ও আচ্ছা, ওটা আমার ননদ বলছে ওটা স্কোয়াশ, লাউ নয়। তো যাই হোক, খেতে ভালোই লাগলো। তো সেই দিয়ে আমার যা তো একটু মুড়ি দিয়ে খেলো। ডাক্তার সাহেব তো কিছু খাননি, বলছে আমার মুড়ি জলই ভালো, আমি চান টান করে মুড়ি জল খাবো। আর ওই আমিও একটু পাউরুটি আর অমলেট খেয়ে নিয়েছি, কারণ আমারও রুটি ফুটি খেতে ভালো লাগলো না। আমার ননদ বোধহয় রুটি খেয়েছে। তো এইসব করে খেয়ে টেয়ে নিয়ে আমরা এখন বসে আছি, একটুখানি বাজারে যাওয়ার প্ল্যান করছি। এখানকার মার্কেটটা একটু দেখতে হবে, তো সেই সব একটু ঘুরে ঠুরে দেখে তারপর দেখা যাক সারাদিন কি করি না করি। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকালবেলাটা এখানে খুব সুন্দর, দেখুন সব চারিদিক কেমন ঝাঁট দিচ্ছে। লোকটা তখন থেকে চারিদিক ঝাঁট দিয়ে পরিষ্কার করছে, সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। গল্প করছি সবাই মিলে আর দাঁড়িয়ে দেখছি। আর আমাদের তো রুম ক্লিন করতেই এসেছে, আমাদের রুমটা শুধু বাকি আছে, যাবে এবার ক্লিন করতে। কেমন সুন্দর দেখুন। তাই ডাক্তার সাহেবকে দেখাচ্ছি, ঝাঁটাটা দেখো কীরকম বেঁধে নিয়েছে। এইরকমভাবে ঝাঁটা বেঁধে আমরাও তো বাগান ঝাঁটানোর ব্যবস্থা করতে পারি, তাই না। ওই নুয়ে নুয়ে লক্ষ্মীদি ঝাঁট দেয় আর বক বক করে, সেই সব আলোচনা হচ্ছে। দেখুন কি সুন্দর চারিদিক ক্লিন করছে লোকটা তখন থেকে। ওইখানটা ক্লিন করে এলো এতক্ষণ ধরে। এই যে এখন বাজে হচ্ছে 11:20। তো একটুখানি মার্কেটিংয়ে যাচ্ছি সবাই মিলে আর কি। খেতে তো দেরি আছে, এখন জলখাবার টাবার খেয়ে যাচ্ছি। সুন্দর ঝলমলে রোদ উঠেছে এখানে, তো সেই জন্যে কালকেই আমাদের মার্কেটিংয়ে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। সেই জন্যে আজকে, আর বিকেলবেলায় যদি আবার বৃষ্টি টিষ্টি হয় বলা যায় না। এখন ঝলমল করছে রোদ চারিদিকে। আর এখানে জানেন তো লোডশেডিং হয়ে গেছে সেই সকাল থেকে। যাই হোক, তো এই যে রেডি হয়ে নিয়েছি, নিয়ে আমরা সবাই মিলে একটু যাচ্ছি আর কি। তো আপনারাও আমাদের সাথে চলুন, দেখি এখানে কতটা কি দেখাতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সব রেডি হয়ে বেরোচ্ছি। পার্টি আর বেরোতেই পারছে না, কিছুতেই সাজা গোজা শেষ হচ্ছে না। এদিকে থাকা একবার, যিশু।
এই যে ডাক্তার সাহেব আর এই যে চললেন। চলো চলো আমরা এগোই, চলো তো। এই যে সব আমরা চলেছি এখন, ওখানে গিয়ে বুক করব। সব ছাতা মাথায় দিয়েছি, কি রোদ জানেন। এই যে ডাক্তার সাহেব, আমার মাথাতেও ছাতা আছে। ওরা সব ছাতা এখনো খোলেনি, স্টাইল। তো চলুন যাই, চলুন। এরকম কথা বলছে দেখুন, ইনি আজকে উঠেছেন। আজকে নাকি দেখছি একটু এই বিকেলবেলায় উনি একটু ঘোরাফেরা করছেন। বড়টা বা ছোটোটাকে নজরে রাখি কি সুন্দর। ওই দেখুন কথা বলছি তো, আর ও কত রকমের আওয়াজ করে করে কাছে আসছে। ওই এদিকে আয়। ওই দেখুন ডাকলে পরেই আসছে, কি পেটোয়া হয়ে গেছে দেখুন। আর ওই যে উনি আজকে উঠেছেন। এই যে এই যে এই খালি ঘুমায়, পড়ে পড়ে ঘুমায় শুধু। এই এখন দেখছি একটু হাঁটা চলা হচ্ছে। ওই দেখুন খুব ভাব হয়েছে ওদের আমাদের সাথে। এটা খুব সুন্দর ছাদ রয়েছে দেখুন। এই ছাদটা দেখুন কত গাছ করেছে। আমি একটা জিনিস এখানে দেখছি ঘুরে ঘুরে, এখানকার লোকেরা না প্রচুর গাছ করে জানেন, প্রচুর। মানে প্রত্যেকের বাড়িতেই আসলে, এখানে তো সেরকম রোদ লাগার বা কি বলে সেরকম জল টল সেরকম দেওয়ার সব প্রয়োজন নেই। তো ওই জন্য মনে হয় যত মানে এই যে মার্কেটে গেছিলাম না, যত বাড়ি পড়ছে কত কত গাছ, আর কত রকমের গাছ জানেন। আমার ননদ বলে এইসব গাছ নিয়ে গেলে বৌদি বাঁচবে না, আমাদের ওখানে বাঁচবে না, এগুলো সব এই পাহাড়ি গাছ। দেখুন কি সুন্দর ছাদটা করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। লোকটার ঘর যে এই হোমস্টের যিনি মালিক, আর ঘর ভর্তি গাছ, শুধু গাছ জানেন। সবাই খেতে গেছে, বসে গেছে। আমি চান করছিলাম, ওই জন্যে দেরি হচ্ছে। জলই পড়ে না, সরু হয়ে জল পড়ে। ডাক্তার সাহেব দাঁড়িয়েছিলেন এতক্ষণ আমার জন্যে। চলুন সব খেতে বসে গেছে, দেখি কি খাবার করেছে আজ। ওই দেখি এটা খোলা, একটু খোলো না গো, খুলে খুলে দেখো একটু। অনেক আইটেম। তোমার ওই ছোটটাতে আছে। এটা হচ্ছে, এটা কি রে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, এখানে সাদা ভাত। যেহেতু আমি ফ্রাইড রাইস খাবো না, ওই জন্য আমি আমার আর আমার ননদের জন্য করে দিয়েছি। আচ্ছা এখানে হচ্ছে পাঁপড় ভাজা, সবই খেয়েছে। ও আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কি ভেজ মাঞ্চুরিয়ান। আর এখানে হচ্ছে, ও আচ্ছা এটা আমার জন্য আলাদা করে সুগার ফ্রি মাঞ্চুরিয়ান। দেখুন কত ভেবেছে আমার জন্য। আর এটা একটা কি সবজি বানিয়েছে, কি একটা সবজি বানিয়েছে। এই যে সব খেতে বসে গেছে, সব খেতে বসে গেছে। এবার চলুন আমি আর ডাক্তার সাহেব খেতে বসে যাই আর কি। চলুন। 5টা বাজে, শুয়েছিলাম, এসে পরে ভাত ঠাত খেয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ভালো লাগলো না। কীরকম একটা মানে গা হাত পা যন্ত্রণা করছে, ওই জন্য উঠে এসে বাইরে বসলাম জানেন। ডাক্তার সাহেব তো ঘুমাচ্ছে, আর ওরাও মনে হয় সব ঘুমাচ্ছে, কাউকে ডিস্টার্ব করিনি, একাই বাইরে এসে বসলাম। তো বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে না, এই দেখুন এত সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা। এসে ওই জন্য এখানে বসে আছি। আজকে যে মার্কেটিংয়ে গেছিলাম না, তারপরে আমরা তো সেখানে গাড়ি পাইনি। মানে যেখান থেকে গাড়ি ধরবো ঠিক ছিল, গাড়ি পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর একজন ভদ্রলোক বলে কি যে আপনারা এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, আপনারা হেঁটে চলে যান, গাড়ি পাবেন না, গাড়ি সব উপর থেকে ভর্তি হয়ে আসছে, আপনাদেরকে নেবে না বলতে। এবার আমরা তার কথায় বিশ্বাস করে এবার হাঁটা শুরু করলাম। ওরে বাপ রে, সে কোথায় কি 15 মিনিট, সে হাঁটছি হাঁটছি হাঁটছি, প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছি। এবার হাঁটাটা কষ্ট নয়, হাঁটা ঠিক আছে, কিন্তু কি বলুন তো এখানকার রাস্তাগুলো কীরকম। হ্যাঁ, যখন যাওয়ার সময় তো পুরো ঢাল, সে তো মানে হই হই করতে করতে যা হোক করে ব্যালেন্স করে করে নেমে গেছি। এবার গিয়ে তো অত কিছু কেনাকাটা করা হয়েছে। আমি যদিও বিশেষ কিছু কিনিনি, এরা তো সব কিনেছে, কেনাকাটা করেছে করে। এইবার গাড়িতে চড়লাম, গাড়ি এসে নামিয়ে দিল ঠিক যেখান থেকে আমরা গাড়ি ধরবো বলে দাঁড়িয়েছিলাম ওইখানেই।
এই হোমস্টের মুখের কাছে রাস্তা। এবার কি হয়েছে, সে রাস্তাটা বিশাল উঁচু, জানেন তো, সেই উঁচু একদম। সে উঠছি, কি নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, হেঁটে তো উঠেনি এতদিন, গাড়িতে করে এসে নেমে গেছি। আমি বলি বাবা এরা ওঠে কী করে গো এই রাস্তা দিয়ে? বলে কেউ হেঁটে যায় না, দেখছো না সব গাড়ি করে স্কুটি করে বেরিয়ে যাচ্ছে। দিয়ে তারপরে সে হাঁটতে পারছি না রাস্তায়, জানেন তো, একে তো আমার হাঁটুর প্রবলেম, নিকাপ পড়ে গেলেই বা সে রাস্তার মধ্যে। আমি বলি এবার আমি রাস্তার মধ্যে বসে পড়বো, এত কষ্ট হচ্ছে। আমার ছেলে তো হাত থেকে আমার সব জিনিসপত্র নিয়ে নিল, নিয়ে কিছুক্ষণ তো ধরে ধরে চললো, ওরও তো কষ্ট হচ্ছে, ও দেখি ফোঁস ফোঁস করে হাঁপাচ্ছে। সবাই এসে না হাঁটু ধরে ধরে আমরা উপরে এসে উঠেছি। উঠে এসে আবার এই হোমস্টে এতটা সিঁড়ি ভেঙেই 3 তলায় উঠেছি। উঠে আমি আর পারিনি, জানেন তো। আমি বলি এইবার আমার হাঁটু গেল, একে তো আমার হাঁটুর সমস্যা, ফার্স্টে আমি কেন গেছিলাম মার্কেটিংয়ে বলি, আমি একদম বসে পড়েছি। পড়ে তারপরে তো মানে খিদেও পেয়েছিল একটুখানি, ওই পেয়ারা তারপরে খেলাম, খেয়ে চান করে 2টো ভাত খেয়ে আজ আবারে না এরা এবার মাশরুম বানিয়েছিল, জানেন। এবার মাশরুম আমি খুব একটা খাই না, তো যাই হোক আজকে আর আমার খাওয়ার মতো কিছু ছিল না বলে আমি খেয়েছিলাম একটুখানি, খেয়ে এখন আর ভাল লাগছে না, আর শরীরটাও খারাপ লাগছে, অত হাঁটাহাঁটি করাটা না উচিত হয়নি। যাই হোক আমাদের এবারের ট্যুরটা খুব ভালোই হলো। তো আর এই যে হোমস্টেতে রয়েছে না, এদের আতিথেয়তাটা খুব সুন্দর এরা আতিথেয়তা। আর এই হোমস্টের যিনি ভদ্রলোক মহাদেব বাবু, তার মানে তিনি তো মানে হর ওয়াক্ত এসে এসে খোঁজ করে যাচ্ছেন, হর ওয়াক্ত। হ্যাঁ, এসে আমাদের সঙ্গে বসে গল্প করে যাচ্ছেন। অফিসে চাকরি করেন তো, তার বাইরে যেটুকু সময় ঘরে থাকেন আমাদের সঙ্গে এসে গল্প, হাসি, মজা, আর আতিথেয়তাটা খুব সুন্দর। আর সব সময় জিজ্ঞেস করছে লাঞ্চে কী খাবেন, ডিনারে কী খাবেন, করে খাবার যা খেতে চাইছি আমরা তাই বানিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক এখন একটু 1 কাপ চা পেলে ভালো হতো, জানেন। ভালো লাগছে না, পেটটার মধ্যে কীরকম একটা অস্বস্তি করছে, কীরকম একটা লাগছে, আর ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। তাই এসে এখানে চুপ করে বসলাম। ঘরের ভেতর কি ভাল লাগে, চারিদিকে ছুটে দৌড়ে বেড়াই আমি, তাই না। সেখানে একটা ঘরের মধ্যে বন্দি আছি, বেশিক্ষণ ভালো লাগে না ভাই। যাই হোক তবু বেড়ানোটা মানে সুখকর হয়েছে, এটাই অনেক আর কি। এখনও পর্যন্ত খুবই সুখকর বেড়ানোটা, এই আর কি। তো চলুন একটু বসে বসে দেখি কখন চা দেয় বলতে পারছি না, সবাইকে ডাকি দেখি উঠেছে কিনা, তারপর চাটা খাবো যখন, তখন আবার কথা বলবো আপনাদের সাথে। তোমার হয়ে গেছে খাওয়া? হ্যাঁ আমাদের চাটা একটু বুলাবো আমাকে এরকম একটা বড়, এর থেকে বড় এটা গিফট করেছে একজন, আমি আর ভয়ে সেটা ব্যবহার করিনি, যে না বাবা আছে থাক। ইউজ করলে না, আজ বাজারে গিয়ে একটা জিনিস কিনেছি, এই যে এই জুতোটা। এটা কিছু না, এমনি সব জুতো দেখছিল, তো আমিও তাদের সঙ্গে দেখছিলাম, দেখতে দেখতে এটা আমার এত পছন্দ হলো রঙটা, আর এটা আমি ওই জন্য এই জুতোটা নিয়েছি আর কি। ভালো হয়েছে না, ঘরে পরার জন্য একটা এমনি কিনলাম, কোনো কারণ নেই, এমনি মার্কেটিংয়ে গেছিলাম তাই কিনলাম। আর আরেকটা জিনিস কিনেছি, এই দেখুন চাকলি। এটা আমার না ভীষণ ভালো লাগে খেতে, যখন মুম্বাইতে ছিলাম যিশুর কাছে তখন এগুলো যিশু মুঠো মুঠো কিনে নিয়ে আসতো, আর ভীষণ ভালো লাগে খেতে। এখানে কি বলে মুরুক্কু, এরা সব বলছে কি মুরুক্কু, এই যে ভীষণ ভালো লাগে। এরকম আমি 4-5 প্যাকেট কিনে নিয়েছি, ব্যাস এই আর কিনেছি, আর কিচ্ছু কিনিনি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আমরা যে যার ঘরে শুয়ে পড়ে আছি, জানেন শরীর ভীষণ খারাপ লাগছে। আজকে ওই অত হেঁটে হেঁটে মার্কেটিং করা এ করা না ঠিক হয়নি, প্রত্যেকেরই শরীর অসুস্থ হয়েছে, পায়ের যন্ত্রণায় কেউ সোজা হতে পারছে না, আর আমার কথা তো বাদই দিন। তো সেই আর সন্ধ্যা থেকেও খুব শরীর খারাপ লাগছিলো, সেই চাটা খেয়ে আমরা শুয়ে পড়েছি, সবাই শরীর খারাপ হয়ে গেছে। তো কালকে আবার আমাদের যাওয়া আছে, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ, ধুম ধাড়াক্কা বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে আবার ওই মিলিটারি ক্যাম্প আছে সামনে, তাতে নাচা গানা হচ্ছে। এখন মনে হচ্ছে কি জানেন, অনেক বেড়ানো হয়েছে, পুরো শহরটাকে তো দেখা হয়ে গেল, ব্যাস এবার তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি বাবা, দার্জিলিং নাই তো পরে আসবো আবার কোনো দিন। তো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে।